আমাদের বাসায় আমরা একটা কাজের মেয়ে রেখেছিলাম, মানে কাজের মেয়ে বলতে আসলে সে গরিব ঘরের একটা মেয়ে। জি। তো ওরা বিধর্মীয়, ওরা হিন্দু সম্প্রদায় আর কি, আমরা জানতাম না। তো আসার পরে যখন মেয়েটাকে প্রশ্ন করলাম যে সে তখন বললো তারা হিন্দু ফ্যামিলি। জি। এখন কি আমরা কি এই বাসায় কি তাকে রাখতে পারবো, মানে রাখা কি সম্ভব? তবে আমরা জানিয়ে দিচ্ছি সে কোনো ধর্মকর্ম এই বাসায় করতে পারবে না। হিন্দু মেয়ে ঘরে কাজ করার জন্য আসছে, তাকে নিষেধ করার কোনো উচিত না, বরং তাকে এই পরিবেশে রাখলে সে ইসলামের আমলগুলো দেখবে। ইসলাম যে আপনারা প্র্যাকটিস করবেন এটা দেখে দেখে এই সৌন্দর্যের প্রভাব তার উপরে পড়বে ইনশাআল্লাহ। আশা করি আজ হোক কাল হোক সে তওবা করে মুসলমান হয়ে যাবে। এই জন্য এই নিয়তে বরং তাকে রাখবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং একজন অমুসলিমকে মুসলিম করার যে এত বড় ফজিলত ইনশাআল্লাহ আশা করি আপনি পেয়ে যাবেন। মানে দিনের সৌন্দর্য যেন সে আপনাদের ভিতরে দেখে, আপনাদের আমলও সংশোধন হবে, আশা করি সেও উদ্বুদ্ধ হবে ইসলাম ধর্ম গ্রহণের জন্য ইনশাআল্লাহ। আর আমার মা অসুস্থ, মানে উনি হার্টের রোগী প্লাস প্রেশারের রোগী। জি। তো উনি প্রায় সময় ওনার হয় কি যে রাতে ঘুমের ওষুধ খাওয়ার ফলে উনি সকালে ফজরের নামাজটা উনি উঠতে পারেন না। তো যখনই ওঠেন উনি পড়ে নেন। এখন বারবার করে আসলে উনি তওবা করছেন যে উনি সময় মতো পড়বেন, কিন্তু উনি পারেন না উঠতে। এটা কি মানে এই ক্ষেত্রে কি ওনার করণীয় এটা কি হবে? না ঠিক আছে, যখনই উঠবেন তখনই পড়বেন, তবে অন্যরা তাকে যারা আগে উঠেন সময় মতো উঠেন তাকে জাগিয়ে দিবেন যে এইখানে নামাজের ওয়াক্ত হয়েছে, যে ফজরের নামাজ মেহরবানি করে উঠেন। এইভাবে তাকে সজাগ করতে হবে, কিংবা কোনো ঘন্টি বাজাবে, কোনো একটা কিছু অ্যালার্ম দিবে, অ্যালার্ম একটা কিছু দিলে যাতে তার ঘুম ভেঙে যায় এই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি। এবং ওনাকে উঠানোর উসিলায় ঘরের সকলের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই আগে উঠবেন এবং ওনাকে উঠাবেন, আশা করি এর দ্বারা সবার ফজর যথাযথ সময় হবে। নিয়মিতভাবে এই কথা বলা যাবে না যে নিয়মিত ফজর যখনই উঠবে তখনই পড়বে, এটা সুন্দর না। জি। হুজুর, আমরা প্রতি রাত্রে যে সূরা মুলক আর সূরা সেজদা তেলাওয়াত করি, ওটার মধ্যে যে সেজদা আছে, সেজদাটা কি প্রতি মানে যখনই তেলাওয়াত করব তখনই দিতে হবে কিনা? হ্যাঁ, সেজদা আয়াত আসলে পড়লেই আপনাকে সেজদায় লুটিয়ে পড়তে হবে, সেজদা করতে হবে। এটা ওয়াজিব, এটা ছেড়ে দেওয়ার মতো না, গুনাহ হবে। যে